মানে 21শে রমজান শেষ হয়ে গেল, ঠিক কিনা? কথা বলো না, ঠিক নিয়ে আমাদেরকে একটি বেহেশতের বাগানে এই বরকতময় মাসে, রহমতপূর্ণ মাসে, নাজাতের মাসে, বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। বাবা উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি উম্মতের কান্ডারি, যিনি উম্মতের দরদি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। বাবা এই রমজান মাসের 21 তারিখ বিদায় হলো, এই তারিখটার গুরুত্ব আছে কিনা? জোরে বলেন না, আছে কিনা? নবীজি এই মাহে রমাদানের শেষের 10 দিন ইতিকাফ করতেন। কি করতেন? ইন্তেকাল মুবারক পর্যন্ত নবীজি ইতিকাফ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস riwayat, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মুবারক পর্যন্ত নবীজি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করেছেন। নবীজির ইন্তেকাল মুবারকের পরে নবীজির বিবিগণ আমরা যারা আছি আমরাও ইতিকাফ পালন করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিকাফ পালন করলে কি লাভ? যে মসজিদটা থাকে জামে মসজিদ, কি মসজিদ? যে মসজিদের ভিতরে জামাত হয়, 5 ওয়াক্ত নামাজের জামাত হয়, ওই জামাতের মসজিদ ব্যতীত ইতিকাফ হবে না। কিন্তু মহিলাদের জন্য ঘরের ভিতরে ইতিকাফের নির্দেশ আছে, কিন্তু এই জামাতে অংশগ্রহণ করবেন যে আপনি এই জামাত বিশিষ্ট মসজিদটা তো এই মহল্লা, ঠিক নি? ইতিকাফ পালন করা সুন্নাতে মুআক্কাদা আই কিফায়া। কিফায়া মানে কি? মহল্লার পক্ষ থেকে যেই কোনো একজন ইতিকাফ করতেই হবে, বাধ্যতামূলক, না করলে গুনাহগার হবে মহল্লাবাসী, ঠিক কিনা? তো এই মর্মে মহল্লাবাসীর পক্ষ থেকে যিনি ইতিকাফ করেন তিনির ব্যাপারে একটা riwayat বলছি, হাদিস শরীফে আসছে, তিনি যত বড় গুনাহগার হন, তিনি যদি নবীজির সুন্নাত মতে ইতিকাফ ঠিকমতো পালন করেন, ঠিকমতো ইতিকাফ পালন করেন, নবীজির সুন্নাত মতে, সাহাবায়ে কেরামের সুন্নাত মতে, সুফি সাধকদের নিয়ম মতে, তরিকা মতে যদি সে ইতিকাফ পালন করে, অর্থাৎ রমজানের শেষ দিন ইফতারের পরে মাগরিবের নামাজের পরে যখন আপনি চাঁদ দেখবেন, শাওয়ালের চাঁদ, ঈদুল ফিতরের চাঁদ দেখবেন, নবীজি বলেন চাঁদ দেখা মাত্রই তার ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। ভঙ্গ হওয়া মানে ইতিকাফি মসজিদ থেকে বের হয়ে যাবে। বের হইয়া যার সঙ্গে এমন ভাবে তিনি বের হবেন, নবজাতক শিশু বাচ্চা যেমন পবিত্র বেগুনা মাসুম, এমন ইতিকাফি মানুষটাও তেমন মাসুম। এবং তার সাথে যেই ব্যক্তি মুসাফা করবে তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যেই ব্যক্তি তার সাথে মুআনাকা করবে, কোলাকুলি করবে, তাকেও আল্লাহ মাফ করে দিবেন। তাহলে ইতিকাফের মূল্য আছে না নাই? যারা বলেন না আছে না নাই? আমরা কিন্তু এই ইতিকাফের 10 দিনের ভিতরে প্রথম দিন, ঠিক নেই, শেষ হয়ে গেল। লাইলাতুল কদর এক রাত্র কিন্তু শেষ। কারণ আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। বলুন না সুবহানাল্লাহ। সূরা কদর সংক্ষেপ করে বলছি, কিছু বলবা?
আমি তো উস্কানিমূলক কোনো কথা বলি না। উস্কানিমূলক কথা বলবো কেন? চেষ্টা করছি কোরআন হাদিস দিয়ে বলার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, হাবিব নিশ্চয়ই আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি কদরের রাতে। সুবহানাল্লাহ বলেন। কোন রাতে? যারা বলেন কোন রাতে? কিন্তু আরেক জায়গায় আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। আমরা কোনটা মানব? আয়াত কিন্তু দুইটা সূরার আয়াত দুইটা, ঠিক কিনা? মুবারাকা শব্দটা কোরআনের ভাষা, এটার হাদিসের ভাষা হলো নিসফু মিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। শাবান মাসের 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ ইয়ানি শবে বরাত। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি শবে বরাতের রাতে কোরআন নাজিল করেছি। কোরআন আবার বলছেন সূরা কদরে, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন শরীফ নাজিল করছি। এখন আমরা দুইটা মানবো কিনা? মানতে হবে কিনা? এখন কেমনে মানবো? দুইটা আয়াতের তো তারুজ। আল্লাহ পাক কি বলছেন? আমি লাইলাতুল মুবারাক মানে বরকতময় রাতে কোরআন শরীফ নাজিল করছি প্রথম আসমানে লাউহে মাহফুজ থেকে। এটা হলো তাফসীর। এটা কি তাফসীর? আপনি তাফসীরে জালালাইন শরীফ খুলেন, তাফসীরে রুহুল বায়ান শরীফ খুলেন। আমার সম্মানিত প্রশাসন ভাইয়েরা আসছেন, আমার এই প্রশাসন ভাইদেরকে একটু সুন্দর করে প্লেস করে দেন যাতে আরামে বসতে পারে। ভালো আছেন স্যার? থ্যাংক ইউ। আমি যে কথাটা বলতে চাচ্ছি এদিকে, মুফাসসিরিন লিখছেন লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের রাতে প্রথম আসমানের লাউহে মাহফুজ থেকে নাজিল করেছেন, আর প্রথম আসমান থেকে সরাসরি কদরের রাতে জাবালে নূর পাহাড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার আল্লাহ পাক জিজ্ঞেস করে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি। হুজুর ওগো আমার দোস্ত আপনি কি জানেন না? খুব খেয়াল আমার দিকে। ওগো আমার হাবিব আপনি কি জানেন না কদরের রাত্র কি? আপনি কি জানেন না? এখন আমি যদি হুজুরকে বলি হুজুর আপনি কি ঘটনাটা জানেন না, তার মানে কি আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন হাবিব আপনি কি জানেন না? মা আদরাকা, মা হলো মায়ের নফি, আদরার যে হামজা আছে হামজায়ে ইস্তিফহাম। আল্লাহ পাক বলেন হাবিব আপনি কি জানেন না? আপনি নিশ্চয়ই জানেন, কারণ আপনি দেখেছেন। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আপনি নিশ্চয়ই জানেন, কারণ আপনি দেখেছেন, এই জন্য আপনি জানেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্র হইল 1000 মাসের চাইতে অতি উত্তম। 1000 মাস মুহাদ্দিসিন হিসাব করছেন 83 বছর 4 মাস হইল 1000 মাস।
83 বছর 4 মাস হয়। এই 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাবেন, শুধু কদরের রাত্রটা জাগরণ করে ইবাদত করতে করতে আপনি ফজর পর্যন্ত ইবাদত করলে এর চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা আল্লাহ দান করে। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কদরের রাত্র সামনে আসেনি, জোরে জোরে বলেন না আসেনি। 21 রমজান হচ্ছে হযরত শের খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন। তিনি এই রমজানের 21 তারিখে হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। মুনাফিকদের মধ্যে একজন